সুপ্রভাত বন্ধুরা। এখন 10:30 বাজে সকালে। আজকে অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। সকাল সকাল স্নান পুজো সেরে রান্না সেরে এখন একটু বেরিয়েছি ঘরে টুকিটাকি আনতে যাওয়ার জন্য। চলুন আজকে দেখাবো অ্যাজডার ভেতরটা কেমন। নতুনত্ব কিছু দেখতে পেলে অবশ্যই যেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। থাকুন আমার সাথে। অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা সকলকে। আজ অক্ষয় তৃতীয়ার দিন। অনেক মোবাইলে বেশ কয়েকবার ভিডিওতে চোখের সামনে পড়লো যে আমাদের দেশের সময় অনুযায়ী 12টা 15 মানে দুপুর 12টা 15 পর্যন্ত খুব ভালো নাকি সময়। সেই সময়টা স্নান সেরে পুজো টুজো দিয়ে দিলে খুব ভালো হয়। তো আমাদের দেশের 12টা 15 মানে তো এখানে ধরুন প্রায় ওই 7টা 7:30 পৌনে 8টা মতো টাইম। তো কালকে হাজব্যান্ড অফিস থেকে 1:30টার সময় রাতে এসছে। তারপরে শুয়ে টুয়ে অ্যালার্ম দিয়েই রেখেছিলাম। অ্যালার্ম দিয়ে সকালবেলায় উঠে ঘরটার বাসি ঘর সব পরিষ্কার করে স্নান পুজো সেরে এই সকালে টিফিনটুকু বানিয়ে নিচ্ছিলাম। আজকে ভাবলাম অক্ষয় তৃতীয়া, তো একটু অন্যরকম টিফিন করি। তো আজকে বানিয়ে ফেলছিলাম স্টাফড পনির পরাঠা। এই পনিরটাকে তার জন্য একটু গ্রেট করে নিয়েছি এইভাবে। আর এদিকে একটু টক দই, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম মাখিয়ে একটু গরম জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। আমি আটাতেই করেছি, ঘরোয়াভাবে যেহেতু করা, তাই আমি আটা দিয়েই করেছি। আপনারা চাইলে ময়দা দিতেই পারেন। আর যেহেতু আমি আমার রোজকারের রান্নার ভিডিও একটা হলেও শেয়ার করে দিই, তো এগুলো করতে করতে ভাবছিলাম আমার বন্ধুদের জন্য এগুলো একটুখানি ভিডিও করে নিই। আর এদিকে একটু ছোলার ডাল করেছিলাম, তো তার জন্য ছোলার ডাল সেদ্ধ হয়ে বসিয়েছিলাম। আর এই যে দেখুন, গ্রেট করে রাখা পনিরটাকে সামান্য একটু জিরে, কাঁচা লঙ্কা, একটু এলাচ দিয়ে ভালো করে ফোড়নে দিয়ে এই পনিরটাকে একটু জাস্ট ভেজে নেওয়া আর কি, একটা পুর তৈরি করা। কারি পাতাটা নিয়েছিলাম কিন্তু দিতে একদম ভুলে গেছি, জানেন তো। কারি পাতা দিলে গন্ধটা ভীষণ ভালো আসে। আর একটু নুন দিয়েছি, আর সেরকম কিছু দিইনি। আপনারা চাইলে মশলাপাতি অ্যাড করতেই পারেন। আমি যেহেতু সকালে জল খাবার করছিলাম, তো একদম হালকাভাবে করেছি। জাস্ট একটু নুন দিয়েছি, হলুদও দিইনি। ব্যাস, এগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, পুরটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, এরম দেখতে হয়েছে। আর এদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, তো ছোলার ডালটাকে একটু নিরামিষই করে নিয়েছিলাম। তার জন্য এই যে একটু এলাচ, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিয়েছি। দিয়েছি সামান্য একটু হলুদ, নুন আর জিরে গুঁড়ো। একটু নিরামিষ ছোলার ডাল দিয়ে পনির পরাঠাটা খাওয়ার জন্য রেখেছি। মাঝে মাঝে একটু তো এটা ওটা ভালোই লাগে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই স্পেশাল সকালের জল খাবারটা একটু অন্যরকম করলাম। কারণ কর্তামশাই আবার অফিস যাবে, দুপুরের রান্না, তারপরে ওই যে বেরোনোরও ছিল, তো সমস্ত কিছু মিলিয়ে একটু তাড়াহুড়োই হয়ে গেছে। ব্যাস, এই যে ডালটা হয়ে গেছে ফোড়ন দেওয়া। ডালটা হতে হতে আপনাদের সাথে চলুন পরোটাটা একদম কিভাবে বানালাম আমি সেটা দেখিয়ে নিই। হিং ঘরে ছিল না, তাই দিলাম না, কিন্তু ছোলার ডালে হিংটা পড়লে ভীষণ ভালো লাগে গন্ধটা। সামান্য একটু চিনি দিয়ে ওটা চাপা ঢাকায় দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু চিনি, লবণ নয়। ওই চিনির কৌটোতে, এই লবণের কৌটোতে চিনিটা রাখা। ব্যাস, এটা হতে থাক। ওদিকে চলুন দেখিয়ে নিই সেই পরোটাটা। আমার আবার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে, তার জন্য আমার একটু অসুবিধেই হচ্ছে, জানেন। ভিডিওগুলো ঠিক করে উঠতে পারছি না।
তাও চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে করেছি। একদম দেখুন নরম করে, খুব বেশি শক্ত করে আমি মাখিনি। আমার মানে হাজব্যান্ডেরও বেশি শক্ত পরোটা ভালো লাগে না, যে একদম মোটা বা কি একটু শক্ত শক্ত হয়, সেগুলো নয়। আমি একটু নরম করে মেখেছি, একটু পাতলা করেই করেছি। এটা ওটা যেহেতু বানাই, তাই আজকে এটা বানিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ব্যাস, এবার তো যেরকম আমরা পরোটা করি, একটুখানি আটা আমি আলাদা করে একটু ঢেলে নিই, নাহলে অনেক বড় প্যাকেট তো কখন কি পড়ে যাবে তার ঠিক নেই। এই যে একটু হাতের মধ্যে আটা লাগিয়ে ভালো করে একটুখানি বাটির মতো করে নিলাম চেপে চেপে। তারপরে যেরকম আমরা মটরশুঁটির কচুরি বলুন কিংবা আলুর পরোটা, আমি তো বেশিরভাগ পুর করে করেই করি। তো ব্যাস, এবার পুরটা দিয়ে দেবো মাঝখানে, আর তারপরে এটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে রুটির আকারে বেলে নেব, তারপরেই ভেজে নেওয়ার পালা। চলুন আগে লেচিগুলো ভালো করে বানিয়ে নিই। আজ শুরুটা যেহেতু ভিডিওর অন্যরকমভাবে করলাম, কেমন লাগলো জানাবেন। অনেক দিন পরে একটা লং ভিডিও শেয়ার করছি। আসলে সময় হয়ে উঠছে না, তাই পেরেও উঠছি না একা হাতে সব দিকে সামলে। আর হাজব্যান্ডের এখন অফিসে প্রচণ্ড চাপ পড়েছে, তাই সেভাবে মেয়েকেও যে একটুখানি ধরবে সেটা পেরে উঠছে না। তো সমস্ত কিছু নিয়ে, ছোট মেয়েকে নিয়ে, রান্না বান্না, ঘর, সমস্ত কিছু নিয়ে সত্যিই পারা যাচ্ছিল না। এমনি সবই ছেড়েছি, ছোট ছোট ভিডিও করে প্রত্যেক দিনের কি রান্না করছি না করছি শর্টসে আমি দিয়েছি, এমন নয় যে দিইনি, কিন্তু বড় ভিডিও অনেক দিন পরে করলাম। তো আপনারা কেমন আছেন সকলে? আমরা মোটামুটি ভালো আছি। এখন তো এখানেও একটু বেশ গরম গরম পড়ে গেছে। আজকে জানেন, যাওয়ার সময় জ্যাকেটটা পরে গেছিলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে মহা বিপদে পড়েছি। বেশ গরম লাগছিল জানেন তো। আর খুলে যে মেয়ের গাড়িতে রাখবো সেটাও হচ্ছিল না, কারণ আজকে অনেক দিন পর সুযোগ পাওয়াতে প্রচুর বাজারহাট করা হয়েছে, যার জন্য আলাদা করে ব্যাগটা নিয়ে গেছি, কিন্তু কিছু জিনিস আবার মেয়ের ওই গাড়িতেও রাখতে হয়েছে টুকটাক। তো ওই অগত্যা গায়ের মধ্যেই জ্যাকেটটা ছিল, আর গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল। বেশ গরম পড়ে গেছে। এখন আর আলাদা করে জ্যাকেট পরার প্রয়োজনই নেই, হালকা একটা কিছু পরলেই হয় আর কি। কখনো কখনো রোদের জায়গাগুলোতে তো হালকা কিছুও মনে হচ্ছে গায়ে দিলে একদম মানে ভীষণ গরম আর কি। এই দেখুন, কথায় কথায় এরমভাবে বানিয়ে ফেললাম। ওর বাবা আবার বলেছে সকালে খাবে না, একটু দেরিতে উঠলো, আসলে অত রাতে এসে শুয়েছে তো, দেরিতে উঠেছে, বললে একেবারে অফিসে নিয়ে যাবে, তাহলে বিকেলবেলাটা একটু খেতে পারবে। আর যেহেতু ওখানে মাইক্রোওভেন আছে, তাই খুব একটা গরম করতে অসুবিধে হবে না। এবার এগুলো বেলে নেওয়ার পালা, যেভাবে আমরা বেলে নিই। তো যা বলছিলাম, আপনারা সকলে ভালো আছেন তো? সকলের সুস্থতা কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারি যে আপনারা দেখছেন আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট পরিবার, ছোট্ট চ্যানেল খুলেছি তো, সেটা যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আস্তে আস্তে বড় হতে পারবো, অনেকের কাছে পৌঁছতে পারবো। এই যে এইভাবে আমি বেলে নিচ্ছি, একটাও জানেন ফেটে বেরোয়নি, কিন্তু এত সুন্দর হয়েছে, সফট এবং খেতেও অপূর্ব লাগছিল। গরম গরম তো ভীষণ ভালো লেগেছে খেতে। দেখুন, কোনো দিক থেকে একটুও ফেটে বেরোয়নি। ব্যাস, এগুলো এবার পরপর বেলে নিই।
এই দেখুন, একটু চেপে 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 ওগুলোকে সেঁকে নিচ্ছিলাম। আর ওই যেহেতু আমি এক হাতে করছিলাম, আমার একটু অসুবিধেই হচ্ছিল। এক হাতে মোবাইল ধরে এক হাতে করা বেশ অসুবিধা হচ্ছিল, তাই প্রথমে ওটাকে উল্টে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করতে বসলাম। আসলে তখনও হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি যে ওকে বলবো একটু ধরতে, আর আমার ওই স্ট্যান্ডটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, তাই বেশ একটুখানি কষ্টই হয়েছে। তাও কিন্তু করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। ভালো লাগে জানেন তো, রোজ যেগুলো রান্না করি টুকিটাকি, হয়তো অনেকেরই জানা, আবার হয়তো কারোর জানা নেই। তো যাদের জানা নেই তাদেরও একটু জানা হয়, তারাও একটু শিখতে পারবে, সেটাই ভেবে করি। আপনারা প্লিজ বলবেন কেমন লাগে আমার ভিডিওগুলো। আর একটু পাশে থেকে উৎসাহ দেবেন। ব্যাস, নিচে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মাঝে মাঝে ভাবি যে আমি কি করে এত কিছু করতে পারি। সত্যি বলছি, আগে এত কিছু পারতাম না, কিন্তু আস্তে আস্তেই বলে না, মানুষ অভ্যেসে সব শিখে যায়। একা হাতে সমস্ত কিছু করা, মেয়ে, ছোট্ট মেয়ে, 2.5 বছর বয়স, তার পেছনে তো বুঝতেই পাচ্ছেন কতটা খাটনি থাকে একটা ছোট্ট বাচ্চার পেছনে। সেগুলো করেও আমি চেষ্টা করি ছোট্ট ছোট্ট ভিডিও করার। এই যে তৈরি হয়ে গেল আমার স্টাফড পনির পরাঠা। চলুন একে একে করে এবার ভেজে ফেলি। বাবা যেহেতু এখন খাবে না, তাই আমাদেরটাই আপাতত করছি। মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে এবার বেরোবো। দুপুরের জন্য একটু ডিম আর আলু দিয়ে কারিও করে রেখেছি, তাই রান্না নিয়ে আর চাপ নেই। এটা করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। একটু চেপে চেপে করলে ভেতরটাও বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। ব্যাস তৈরি। এই দেখুন, আটার যেহেতু করেছি তাই কালারটা একটু এরম এসছে, ময়দার হলে আর একটু সাদা আসতো। এই হলো আজকের সকালের জলখাবার, অক্ষয় তৃতীয়া স্পেশাল। দেখুন একটা ছিঁড়ে দেখাই, ভেতরটা কি সুন্দর লাগবে দেখতে। দেখুন একদম পনিরগুলো বেশ ভেতরে সুন্দর ছড়িয়ে রয়েছে, আর মুখে পড়েছে যখন বাইটগুলো পড়ছে, মুখে পড়ছে, এত ভালো লাগছিল খেতে। আপনারা একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। আর নিরামিষের সময়ও, মানে নিরামিষের দিন হলেও কিন্তু বেশ ভালো হবে। এই যে তার মাঝে মেয়েকে উঠিয়েছে ওর বাবা, একেবারে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছিলাম। বেশ ভালো হয়েছে খেতে, ডালটাও খুব সুন্দর হয়েছে। চলুন, এই যে বলছিলাম না অ্যাজডায় কিছু যদি পাই তাহলে দেখাবো আপনাদের। এটা না অ্যাজডার বিলিং সিস্টেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুরকমভাবে আপনি বিলিং করতে পারবেন। এক তো ওদের এমপ্লয়িরা থাকে বসে, সেখানে যেরকম আমরা আমাদের কলকাতাতেও আছে, অনেকেই আমরা জানি সেরমভাবে বিল করতে হয়। আমাদের এখন মফস্বলেও এগুলো তৈরি হয়ে গেছে যে ওখানে স্টোরে বসে থাকে, সেখানে বিলিং সেকশানে গিয়ে ওরা একের পর এক জিনিস নিয়ে বিল করতে হেল্প করে দেয়। আমরা টাকা পেমেন্ট করি, তারপরে চলে যাই। এখানে এটা আবার সেলফ বিলিং সিস্টেম, মানে এরকম অনেকগুলো কিন্তু টাওয়ার আছে। আপনি আপনার মতো যাবেন, এই যে প্রত্যেকটার মধ্যে বারকোড দেওয়া আছে। এই স্ক্রিনের সামনে বারকোডটাকে স্ক্যান করে নিতে হয়। এবার এই যে বারকোডটা স্ক্যান করছেন, দেখুন স্ক্রিনে প্রত্যেকটা জিনিসের কিন্তু কত দাম সেটা উঠে যাচ্ছে। তো এই যে আর দেখুন
মানে হাজবেন্ডের ছবিটাও কিন্তু উঠছে, মানে কি করছে না করছে, ওখানে কিন্তু পুরো ক্যামেরা করা আছে। আর এই যে আমাদের সব হয়ে গেছে। এবার যখন বিলিংটা মানে পেমেন্টটা করছে, তখন ওরা আপনি ব্যাগ নেবেন কি না সেটা জানতে চায়। তো সেটা নো করার পর ও কার্ড ট্যাপ করলো, ব্যালেন্সটা কেটে নিল যতটা হলো। আরেকটা জিনিস, এই যে পাশে আমি যে জিনিসগুলো সব যে স্ক্যান করে করে রেখেছে, ওখান থেকে কিন্তু আপনি একটাও তখন পুরো প্রসেসিংটা না হওয়া পর্যন্ত ওঠাতে পারবেন না। ওটা পুরো প্রসেসিং শেষ হওয়ার পর ওঠাতে হয়। তো এই গেল এখানকার সেলফ বিলিং সিস্টেম। আর এই যে তারপরে মাছের জায়গায় চলে আসা, এটা কোয়ালিটি সি ফুড বলে একটা স্টোর। এখানে মানে মোটামুটি দেশীয় মাছ বিদেশীয় মাছ সব রকমই আপনি পাবেন। আমরা টুকিটাকি কিছু মাছ নিয়েছি, সেটা পরের ব্লগে শেয়ার করব। আর গেছিলাম কোয়ালিটির এই স্টোরটায়। এখানে দেখুন, এটা তো আমার একদম নতুন দেখা। এটা ইয়েলো ডেটস, হলুদ রঙের নাকি খেজুর। চলুন এবার মেয়েকে স্নান করানোর পালা হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ।